মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ও চলে যাওয়ার পর আমার জীবনটাই কেমন একঘেয়ে মান্ডেন হয়ে গেল, আর বেঁচে থাকতেই ইচ্ছে করে না। আমি আজও ওর কথা শুনতে পাই, জানো, আমার কানে ভেসে আছে। আমার নাতনি বলছে, দাদান চিকেন স্টেকটা দারুণ হয়েছে, ফ্যান্টাস্টিক, তুমি উকিল না হয়ে শেফ হলে না কেন? সব মানুষেরই কি না পাওয়া আর হারিয়ে ফেলার এমন যন্ত্রণা বুকে চাপা থাকে মাচন্ডি? জেবি, জেবি, কাম অন, এদিকে এসো, বসো, সিট হিয়ার। এবার তোমার জীবনের গল্পটা আমাকে বলো। আমার গল্পটা অনেক বড় স্যার। আমার মা বাবাকে খুন করার দায়ে সংশোধনাগারে আছে। আমার মা না নির্দোষ, জানেন। আমার মা আমার বাবাকে খুন করেনি। এতগুলো বছর পেরিয়ে গেল, আমি সেটা প্রমাণই করতে পারিনি। তাই আমি উকিল হতে চাই। এই গোটা দুনিয়ার সামনে আমি প্রমাণ করতে চাই যে আমার মা নির্দোষ। আমার মা কোনো অন্যায় করেনি, সেটা আমি প্রমাণ করতে চাই। এতগুলো বছর আমি না মাকে জামিনেও ছাড়াতে পারিনি, জানেন। এখন সেটা সম্ভব হয়েছে। আর আমি জবে থেকে চেষ্টা করছি যে মাকে নির্দোষ প্রমাণ করব। আর ঠিক তখন থেকেই না কেউ আমার মাকে খুন করে দিতে চাইছে। আমি খুব ভালো করে জানি যে বা যারা আমার বাবাকে খুন করেছিল তারাই এই কাজটা করাচ্ছে। এখন মায়ের জন্য একটা নিরাপদ জায়গা খুঁজতে হবে স্যার, যেখানে মায়ের কেউ ক্ষতি করতে পারবে না। আমিও থাকতে পারবো মায়ের সাথে। তোমার প্রবলেমটা যে এতটা গভীর আমি তো বুঝতে পারিনি আগে। আমি ভাবতাম আমার নাতনিটা চলে গেছে, একা মানুষ, বেঁচে থেকে কোনো লাভ নেই, যেভাবে হোক চলে গেলেই হতো। কিন্তু তোমার সমস্যা শুনে মনে হচ্ছে আমার যা সমস্যা তার থেকে অনেক বেশি গভীর। প্রবলেমস যত বড়ই হোক না কেন, জোনাকি বিশ্বাস থামবে না। লড়াই করে আমি আমার লক্ষ্যে ঠিক পৌঁছব। শাবাশ, দ্যাটস দ্য স্পিরিট, আই লাইক ইট। আচ্ছা, তোমার সিঁথিতে তো সিঁদুর দেখছি, তো মানে মা ছাড়া বর আছে, তা বর তোমার পাশে দাঁড়ায়নি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।